আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা তাসলিমান কাসীরা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। সকলে মুহাব্বতের সাথে নবীর প্রেমে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আজকের এই ঐতিহ্যবাহী বাসাওড়া তালিমুল কোরআন মডেল মাদ্রাসায় তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা ওসমান গনি সাহেব জামাত বারাকাতুহুম, সম্মানিত সহসভাপতি হাফেজ আমিনুল ইসলাম সাহেব জামাত বারাকাতুহুম সহ আমন্ত্রিত মেহমানবৃন্দের মধ্যে আজকে যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন সুদূর ঢাকা থেকে আগত মুফতি রাফি বিন মুনির সাহেব জামাত বারাকাতুহুম, এছাড়াও আমার আগে মুস্তাফা কামাল ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এছাড়াও আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত আমার মুসলমানদের পরম শ্রদ্ধাভাজন, জাতির রাহাবার, আম মুসলমানের মাতৃতুল্য মহামূল্যবান উলামায়ে কেরাম, তাবলিগ জামাতের এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লার মেহনতি দায়ী ভাইয়েরা, যারা কোনো রাজনৈতিক পরিচয় নয়, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তাবলিগ করে, কথা বলেন ঠিক কিনা? এবং আমি আমার ইসলাম গ্রহণের পর থেকে দেখতেছি তাবলিগ জামাতের ভাইদের মূল উদ্দেশ্য হলো বেনামাজি মানুষগুলো যাতে করে নামাজি হয়, দাড়ি ছাড়া মানুষগুলো যেন দাড়িওয়ালা হয়, বেপর্দাশীল মানুষগুলো যেন পর্দায় ওঠে, ও মুসলিম মূর্তি পূজারে যেন আল্লাহর ইবাদত করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য অত্যন্ত পরিশ্রম করছেন আমার তাবলিগ জামাতের ভাইয়েরা। আল্লাহ তাআলা তাবলিগ জামাতকে কবুল করেন, বিশ্ব ইজতেমাকে কবুল করেন, সকলে বলেন আমিন। হক্কানি পীর মাশায়েখির মুরিদবৃন্দ, আশিকিন জাকিরিন শাকিরিন বৃন্দ, উপস্থিত আমার বড় ভাই তুল্য, পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, যাদের কথা একটু না বললেই নয়, যদি অনুমতি দেন মুরব্বীরা একটু ফ্রি মাইন্ডে কথা বলতে পারি আজকে? অবশ্যই, একবারে খোলা মনে, সমস্যা নাই তো নাকি? একদম ফ্রি। তো বাধা দিলে কিন্তু মায়ের হবে, সমস্যা নাই তো নাকি? সাথে আছি। যে কথা বলছিলাম, দীর্ঘ 16 বছর যাবৎ আমরা এই বাংলাদেশে বাস করলেও কেমন জানি মনে হতো যে নরেন্দ্র মোদী মনে হয় দেশ চালায়। ব্যবসাটা এরকম ছিল না বাজার? 1 বছর 2 বছর না, দীর্ঘ 16 বছর পূজা করলে খ্রিস্টানদের প্রোগ্রাম হইলে পুলিশ পাহারা দিত, আর আমরা মাহফিল করতে গেলে পুলিশের অনুমতি পাওয়া যাইত না। এই বক্তা আসা যাবে না, ওই বক্তা আসা যাবে না, এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, জবানে তালা, অমুক করো তমুক করো, হুজুরদের জেলখানায় বন্দি করো, দাড়ি টুপি দেখলে জঙ্গি বলতো, বিএনপির লোকদের জামাত শিবির বিরোধী দলকে রাত্রে রাত্রে বাড়িতে থাকতে দিত না। এরকম জ্বালা যন্ত্রণায় আমরা ছিলাম কিনা? ছিলাম কিনা? 1 বছর 2 বছর না, দীর্ঘ 16 বছর যাবৎ মুসলমান আমাকে জেলখানায় বন্দি করেছিল, আমাকে 3 দিনের রিমান্ডে নিয়েছে, 43 ডিগ্রি তাপমাত্রা আমাকে কষ্ট দিয়েছে। শুনলে আপনাদের কষ্ট লাগবে, নিজের নখগুলো আমাকে নিজে কামড়ে কাটতে হয়েছে। এরকম অবস্থার মধ্যে আমরা ছিল। একটা দিন আমাকে জুমার নামাজটা পড়তে দেয় নাই, তারাবি পড়তে দেয় নাই, এতটুকু কষ্ট দিয়েছে আমাদেরকে। উলামায়ে কেরামদেরকে মসজিদ থেকে গ্রেফতার করেছে, এতেকাফরত অবস্থায় গ্রেফতার করেছে। এত কিছুর পরেও যখন কোনোভাবে কোনো কিছু করতে পারছিলাম না, তখন আল্লাহ তাআলা কবুল করলেন কাকে? আমাদের এই দেশের ছোট ভাইদেরকে, আমার যুবক ভাইদেরকে, কলেজ ভার্সিটির ছাত্রদেরকে, কথা বলেন ঠিক কিনা?
আকবার। মুসলমান, এই দেশের যুব সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, এদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন এরা এক দফা এক দাবি নিয়ে গণভবন যখন আক্রমণ করলো, আল্লাহু আকবার, এই দেশের বাংলার দ্বিতীয় ফেরাউন শেখ হাসিনার মতো স্বৈর শাসক দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা, ইসলামের শত্রুরা, আজকের সম্মেলন, আজকের সম্মেলন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতে করে আপনারা যুবকদের প্রতি খুশি না বেজার? আমার কলেজ ভার্সিটির যুবকদের প্রতি আপনারা খুশি না বেজার? এই কওমির ছাত্রদের প্রতি আপনারা খুশি না বেজার? তাহলে যদি খুশি হয়ে থাকেন, মুরব্বীরা প্রস্তুত থাকেন, ও যুবক ভাই তোমরা প্রস্তুত হও। ওই দিনটা বেশি দূরে না যেদিন বাংলার স্বৈর শাসক পালাইতে বাধ্য হয়েছে, আশ্রয় নিয়েছে ভারতের নরেন্দ্র মোদীর কাছে। নরেন্দ্র মোদীকে বলে দিচ্ছি, দাদা তুই তৈরি হ, আমরা মুসলমান যুবকেরা আমরা আসতেছি ইনশাআল্লাহ, আমরা তোদের ভারত আক্রমণ করবো, আমরা ভারত দখল করে কারামার পতাকা উত্তীর্ণ করবো ইনশাআল্লাহ। কারা কারা তৈরি? জোরে বলেন আল্লাহু আকবার। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ভয় পাবেন না তো নাকি? কলমাকান্দার বাদ দিকে আছে না মারা গেছে? ঘুমায় গেছে না তাজা আছে? জোরে বলেন দেখি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ তুমি যুব সমাজকে কবুল করো, সকলে বলেন আমিন। পত্রিকাটার দল, পর্দার আল্লাহ সর্বোন্নত দিনদার পরেজগার মা বোন, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মালিক আমাদের দয়া করে মায়া করে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করে আজকে গুনাহমুক্ত পরিবেশে, হাসিনা মুক্ত বাংলাদেশে যে মালিক আমাদের বসে আছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে শত কোটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখিরি জমানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এরই সাথে আমার দাদারা, দিদিরা, বৌদিরা, মাসিমা, ঠাকুরমা, যারা দূর থেকে বয়ান শুনতেছেন, আমি আমার দাদা, দিদি, বৌদিদেরকেও বয়ান শোনার জন্য আহ্বান করছি। আপনারা কি বলেন? কোনো সমস্যা নাই তো নাকি? আগেই বলে রাখি, আপনারা আমার শ্রোতা না, আপনারা আমার ভাই, আপনারা আমার সব মুসলমান, আমরা ভাই ভাই, ঠিক কিনা? শ্রোতা হলো আমার দাদা, দিদি, বৌদিরা। এই যে পাশে শ্মশান, এই শ্মশানটা থেকে কি করে এদেরকে বাঁচানো যায়, এই ব্যাপারে সবাই মিলে আজকে ফিকির করবো। কাজে আছে তো সবাই ইনশাল্লাহ? তবে এর মধ্যে আমি খবর পাইছি হিন্দুদের মন খারাপ। বলতে পারেন কেন মন খারাপ? কারণ হলো, এতদিন ছিলাম আমি একা, আমার রক্তের কেউ কালেমা পড়েছিল না, আপনারা জানেন আমি ছিলাম একা। আলহামদুলিল্লাহ আজকে আরেকজনকে সাথে নিয়ে আসছি। বড় ভাই কই? আল্লাহু আকবার বলেন না। আমার আপন রক্তের বড় ভাই, আপন বড় ভাই, মায়ের পেটের ভাই, আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারি মাসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আপনারা খুশি না বেজার? কিন্তু হিন্দুরা খুশি না। ওনার যে ছোট ভাই, আমার আরেক বড় ভাই, ওনার নাম ছিল কোনা বাবু, 42 বছর বয়স। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ গত বছরের আগে, 2 বছর আগে আমার ওই ভাইও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এবং সবচেয়ে বেশি খুশির সংবাদ আপনারা শুনলে আপনারা সবচেয়ে ভালো লাগবে। আপনারা জানেন, গত বছর এখানে যখন কবর আর শ্মশান নিয়ে বয়ান করছিলাম, মাকে শ্মশান থেকে বাঁচানোর ব্যাপারে আপনাদের কাছে দোয়া চাইছিলাম, মনে আছে? একটা লোক পাওয়া যাবে না যে লোকটার চোখ দিয়ে হুজুর পানি পড়ে নাই, এরকম হয়েছে। আপনাদের সকলের চোখের পানি আল্লাহ কবুল করে ফেলেছেন। আমার দুঃখিনী মা গত 1 মাস আগে আমার হাতে হাত রেখে আমার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। এর চেয়ে খুশি সংবাদ কি হইতে পারে বলেন তো? সবার চোখের পানি আল্লাহ বৃথা যেতে দেয় নাই, চোখের পানি কবুল করেছেন। উনি কিন্তু হিন্দুদের বৈষ্ণব, সন্ন্যাসী, গুরু। ওই এলাকার হিন্দু দাদারা, দিদিরা, একটু বয়ানটা শোনো। তোমাদের বৈষ্ণব, সন্ন্যাসী, গুরু, এই হিন্দুরা আমার মায়ের পা ধুয়ে পানি খাইতো, এই লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। 80 বছরের বৃদ্ধা মা এখন আমার ঘরে থাকে, 5 ওয়াক্ত নামাজি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? দাদারা খুশি না?
দিদিরা খুশি না, আরেকজনকে খুঁজতেছি, এবারে পাইতেছি না। মানু দাদা, মানু মজুমদার মারা গেছে। আহা, কালামা তো পড়ে নাই। আমাদের আফসোস, আফসোস। আমি দোয়া করি মানু মজুমদারের মতো আর কেউ যেন ইমান হারা হয়ে মারা না যায়, এলাকার মানুষগুলো যেন আমাদের মতো মুসলমান হয়ে মারা যায়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাদের আরেকটা কারণে মন খারাপ, বলতে পারেন আর কি কারণ? এটা কি মাস? নভেম্বর, অক্টোবর মাস গেল না? আপনারা খবর পাইছেন কিনা আমি জানি না, একটা নিউজ আছে আপনাদের জন্য। অক্টোবর মাসের 13 তারিখে হিন্দুদের 5 জন ভগবান মারা গিয়েছে। কয়জন? যুবক থেকে ঘুমায় পড়ছে নাকি? তাজা আছে নাকি? সামনে তো আবারও নির্বাচন আসতেছে, এখন তো একটা আজ করে 47-এর ক্যাডাররা সিল মারতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের প্রস্তুতির দরকার আছে না নাই? মারা গেছে ভগবান কয়জন? আর জোরে তালুকদারে তাল মিলাইয়া জোরছে বলো কম বাঙাইয়া মাইরা গেছে ভগবান কয়জন কয়জন কয়জন? অনেকে হা করে তাকে আছে, বুঝতেছে না ঘটনা, একটু বোঝাই দিই। গত অক্টোবর মাসে এই এলাকা কলমাকান্দায় 10 হাতি দুর্গার পূজা হয়েছিল না? এর পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী। কয়জন হলো? 2 জন। লক্ষ্মীর পাশে ছিল তার বোন সরস্বতী। কয়জন হইল? এর পাশে ছিল হিন্দুদের আনমেরিড ভগবান বাবা কার্তিক। কয়জন হইল? এর পাশে ছিল হাতি মার্কা ভগবান বাবা গণেশ। কয়জন কয়জন কয়জন? 5 জন ভগবানের যে পূজা হয়েছিল। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই ভগবান গুলো এখন কোথায়? নদীতে গোসল করতে গেছে? হ্যাঁ ভাই আছে। সর্বনাশটা করছে বাজান। হিন্দুদের মূর্তি যখন বানায়, এরা মূর্তি বানানোর সাথে সাথে পূজা শুরু করে না। প্রথমে একটা ভাস্কর্য বানায়, ভাস্কর্য একটা স্তম্ভ বানায়, মাটির একটা মূর্তি বানায়। এরপর করে কি ওয়াক্তের জন্য অপেক্ষা করে। অর্থাৎ আমাদের যেমন অক্ত আছে, তারা বলে তিথি, তারা বলে লগ্ন। মনে মনে বলতে পারেন হুজুর আপনি কেমনে জানেন? দীর্ঘদিন তো হিন্দুই ছিলাম। এদের মন্দিরে কি হয়, এদের শ্মশানে কি হয়, এদের ধর্মে কি আছে না আছে সব কিছু জানা, বিদায় এদের গোপন তত্ত্ব আজকে বাস করে দেব। আছেন তো আপনারা আমার সাথে? আপনারা কি শ্রোতা? সব বক্তা, সব বক্তা, সম্মানিত বক্তা সাহেবগণ, এরা যখন মূর্তি বানায় রে বাজান, মূর্তি বানানোর পরে সাথে সাথে পূজা শুরু করে না। মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া ব্রাহ্মণ ঠাকুর প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে। অর্থাৎ তারা বলে এখন নাকি ভগবান জিন্দা হয়, অর্থাৎ মালিকের জীবন মানুষ দেয়। কেমন মালিকটা? মালিকের জীবন দেয় মানুষ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যখন এরা প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে, এরপর ব্রাহ্মণ ঠাকুর দাবি করে এই মূর্তি নাকি তাজা হয়ে গেছে, মূর্তি নাকি জিন্দা হয়ে গিয়েছে। শুরু করে দেয় সপ্তমী, অষ্টমী পূজা করে, নবমী পূজা শেষ করে দশমীর টাইম যখন হয়, ভগবানের মরার টাইম হয়। দশমীর দিন নাকি ভগবান মারা যায়। হিন্দু ভাইরা বলে এটা নাকি বিজয়া দশমী। এই দিন ব্রাহ্মণ ঠাকুর একটা গোপন মন্ত্র বলে, আজকে গোপন মন্ত্র ফাঁস করে দেব। ব্রাহ্মণ ঠাকুর করে কি বাজান? যেদিন মূর্তির মরার টাইম হয়, মূর্তির বুকের মধ্যে হাত দিয়ে আবার মন্ত্র পাঠ করে গোপন মন্ত্র, যতেচ্ছং দেবী গমনং, দেবী গো যেটা মন চায় সেটা চলে যাও। এই কথা বলে আমার হিন্দু ব্রাহ্মণ ঠাকুররা তাদের ভগবানকে মারার করে। কি করে কি করে? এই ভগবান নিয়ে আমরা বলছি চাপের মধ্যে। বলতে পারেন কি চাপ? এই কয়েকদিন পরে বাংলাদেশের এক এক জায়গায় মন্দির ভাঙে, মূর্তি ভাঙে। দোষ দেব বিএনপি জামাত শিবিরের অথবা দাড়ি টুপিওয়ালা হুজুরের। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মনের জ্বালা এবার অনেক হুজুররা মন্দিরে পাহারা দিছিল। পাহারা দিছে না ভাই? অনেক হুজুরা পাহারা দিছে, এরপরে প্রশাসন পাহারা দিছে, আর্মি পাহারা দিছে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এত পাহারার পরেও ভগবান গুলাকে কি বাঁচাইতে পারছে? মারা গেছে। কে মারছে? জি তারাই মারছে, পাড়ায় মারছে। যদি এই মাইডে আমরা দিতাম, মামলা 60টা ঝুলতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? যে মালিকের জন্ম হয়, যে মালিক মৃত্যুবরণ করে, যে মালিককে নদীর মধ্যে পাড়ায় পাড়ায় ডোবায়, এই মালিকের পূজা করলে এই মালিক কাউকে কখনো মুক্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। চিৎকার করে বলেন কথা।
ঠিক কিনা? আমরা এই সমস্ত মালিকের পূজা করি না। কথা বলেন, কথা বলেন। আমরা এই সমস্ত মালিকের পূজা এদের কোনো ক্ষমতা নাই, নাই, নাই। ক্ষমতার মালিক একমাত্র কে? নাজাতের মালিক একমাত্র কে? মুক্তির মালিক একমাত্র কে? চাচা উঠছুন কিয়া? ও সামনে শুন বেড়া নাই যা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। আরো জোরে, আরো জোরে আমিন। সেই মহান মালিক পায়া, আল্লাহ পায়া আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, মুসলমান বানাইছেন, সত্য ধর্ম ইসলাম দিয়েছেন। আর ইসলাম পায়া আমরা প্রত্যেকটা মুসলমান খুশি আছি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এর মানে বুঝছেন, ইসলামই একমাত্র আল্লাহর নিকট মনোনীত, আর কোনো ধর্ম আল্লাহ তাআলা গ্রহণ করবে না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই ইসলাম আছে মানে আর কোনো ধর্ম নাই, আর কোনো ধর্ম, আর কোনো ধর্ম নাই। এই ইসলাম প্রচার করার জন্য যুগে 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 আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে নবী রাসূল পাঠাইছেন। সর্বশেষ আসছেন আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয় স্পন্দন, আখির জামানার পয়গম্বর, তাজেদারে মদিনা, দু জাহানের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের শেষ নবী, আমার ধর্মের শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী, আমার নবীর পরে আর কোন নবী। আল্লাহু আকবার। ইসলাম আমার নবী আসার পরে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছায় স্বাগত। বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছায় স্বাগত। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক আছে মাশাআল্লাহ। বিশ্বনবীর আগমন যে বলছে বলতে আছে আরেকটা হয়েছে। আচ্ছা আচ্ছা, ভয় নাই ইনশাআল্লাহ। ঠিক আছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ভালো লাগে আপনার, আমার খুব ভালো লাগে। আল্লাহ তুমি লোকটাকে কবুল করো, দীর্ঘদিন হায়াত দাও। সকালে বলেন আমিন। এরকম বাঘের দরকার আছে না নাই? অনেক যুবক আছে কথা বলে মিন 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 করে, আছে না নাই? এই যে এনার কাছ থেকে শিখো, বয়স বেশি হলেই কেউ বার্ধক্য হয়ে যায় না। বয়স বেশি হলেও, দাড়ি সাদা হলেও যদি এই জায়গায় পাওয়ার থাকে, এই জায়গায় পাওয়ার থাকে, তাকেও যুবক বলা যায়। ধরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, আমার নবী শেষ নবী। আমার নবী আসার পরে আর কোন নবী আসবে না। আমার নবী আসার পরে অন্যান্য সব নবীদের শরীয়ত শেষ হয়ে গিয়েছে, রহিত হয়ে গিয়েছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের দিলের ভিতরে প্রশ্ন আসতে পারে যে হুজুর, আপনি যে বলতেছেন আমার নবীর পরে আর কোনো নবী নাই, কিন্তু আমরা তো জানি আমাদের পার্শ্ববর্তী কলমাকান্দা, দুর্গাপুর, ধুবড়ার খ্রিস্টান ভাইরা যাকে যীশু খ্রিস্ট বলে, উনি তো যীশু খ্রিস্ট নয়, উনি তো ঈসা নবী। যীশু খ্রিস্ট তারা যাকে বলে, উনি কিন্তু মূলত যীশু খ্রিস্ট নয়। মাইকের ভাই কীর্তন করতেছো কে? একটু দেওয়া বাড়া, দেওয়া বাড়া, ফর্ম দিলে টাকা দিব আমি, টেনশন করে কীর্তন করে না বাবা না বলা। বাবাজিরা আমার, খ্রিস্টান ভাইরা যাকে যীশু খ্রিস্ট বলে, উনি কিন্তু যীশু খ্রিস্ট নয়, ওনার নাম হলো হযরতে ঈসা নবী। উনি আমার নবীর আগে এসেছিলেন, উনি কিন্তু আবার দুনিয়াতে আসবেন। ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন। এখন আপনাদের ভিতরে খটকা লাগতে পারে, হুজুর আপনিই বলতেছেন নবীর পরে আর কোনো নবী নাই, এটাই আপনাদের স্লোগান। তাহলে আপনি যে বলতেছেন ঈসা নবী আবার দুনিয়াতে আসবে, উনি কেমনে আসবে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, চমৎকার উত্তর দিয়েছেন হুজুর। উনি আবার দুনিয়াতে আসবেন নবী হিসেবে নয়, আমার নবীর উম্মত হইয়া, আমাদের ভাই হইয়া। জোরে বলেন না আল্লাহু আকবার। এই ব্যাপারে দুইটা জিনিস প্রচলিত আছে, একটা হলো আমাদের আকীদা আর একটা খ্রিস্টানদের আকীদা। আমাদের আকীদা কি, ঈসা নবী দুনিয়াতে আসার পরে, যখন উনি আসছিলেন, আসার পরে আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, হে আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানাও। আল্লাহ রাব্বুল আলামিন উনার দোয়া কবুল করেছেন, উনাকে দুনিয়া থেকে সশরীরে উঠায় এনেছেন। ঈসা নবী কিন্তু মারা যায় নাই, উনি চতুর্থ আসমানে অবস্থান করতেছেন। উনি আবার দুনিয়াতে আসবেন। প্রশ্ন করতে পারেন আবার আসবেন কি হিসেবে? উম্মত হিসেবে।
এসে কি করবেন? আমার নবীর ধর্ম প্রচার করবেন, ইসলাম প্রচার করবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর অপরদিকে খ্রিস্টানদের কি আকীদা যে তাদের যীশু খ্রিস্টকে ইহুদিরা শুলির মধ্যে চড়াইছে। এরকম ক্রুশ চিহ্ন দেওয়া আছে না নাই? আছে আছে। কলমাদা খ্রিস্টান নাই? এরকম ক্রুশ চিহ্ন আছে না নাই? বলে তাদের ভগবানকে যীশু খ্রিস্টকে ক্রুশ চিহ্ন দিয়া শুলির মধ্যে চড়ায় মাইরা ফেলছে। আমি খ্রিস্টান ভাইদেরকে বলি, ভাই তোমরা কেমন মালিকের উপাসনা করো? যে মালিকের মারা যায়, যে মালিকের মার্ডার করা যায়, এই মালিকের উপাসনা করে কোনো লাভ নাই। নিজেকে নিজেই সেভ করতে পারে না, তোমার কি গোড়ার ডিমটা সেভ করবো? কথা বলেন ঠিক কিনা? আজকের পর থেকে খ্রিস্টান পাইলে দাওয়াত দিবেন, বলবেন ভাই তোমরা দেখে যীশু খ্রিস্ট বলো, উনি যীশু খ্রিস্ট নয়, ওনার নাম ঈসা নবী, উনি আবার দুনিয়াতে আসবে, আমার নবীর ধর্ম পালন করবে। সুতরাং তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে আমার নবীর ধর্ম মেনে নাও, মুক্তির জন্য বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াতটা আজকের পর থেকে খ্রিস্টানদের দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। তাহলে আমাদের আকীদা পরিষ্কার, আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার নবীর পরে যদি কেউ নিজেকে নবী দাবি করে, এটা মুসলমান না কাফের? বলে বলেন মুসলমান না কাফের? নবীর পরে যদি কেউ নিজেকে নবী দাবি করে আর এই লোকটাকে যদি কেউ কাফের মনে না করে, যে মনে করলো না সেও কাফের। নবীর পরে যদি কেউ নবী দাবি করে, তাকে যদি কেউ কাফের না বলে, সেও কাফের হয়ে যাবে। আপনাদেরকে বলতে চাই, নিশ্চয়ই নাম শুনেছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, পাকিস্তানের এক কুলাঙ্গার। আমার নবীর পরে এসে সে নিজেকে নবী দাবি করেছিল। এরপর যখন আদালতে তোলা হয় তখন বলা হয়েছিল, আপনি যে নবী, এর ব্যাপারে আপনার কোনো সজোরে কোনো বক্তব্য আছে কিনা? বলে হ্যাঁ আছে। আমি যদি সত্য নবী না হই তাহলে আমি যেন বাথরুমে হইরা মরি। কি বলছিল? আমি যদি সত্য নবী না হই তাহলে আমি যেন বাথরুমে ভরে মরি। আপনারা খবর পাইছেন, হুজুরা তো জানেন এই গোলাম আহমদ কাদিয়ানী মরছিল কই? বাথরুমে। এই বাথরুমের পোকা আজকে হাসিনা পালানোর পরেও এই আওয়ামী লীগের দালাল কাদিয়ানীর বাচ্চারা যদি বাংলার বুকে আশ্রয় নিতে চায়, আজকের পর থেকে শপথ করতে হবে, কলমাকান্দা এরিয়ার ভিতরে যদি কোন কাদিয়ানীর বাচ্চা তার ধর্ম প্রচার করতে চায়, আমরা মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে জঙ্গল থেকে বাঁশ কেটে এদেরকে এলাকা ছাড়া করবো ইনশাআল্লাহ। বিচার হবে এই বাংলার মাটিতে, শেখ হাসিনার বিচার হবে নারায়ে তাকবীর। মুসলমান কথা পরিষ্কার। আজকের পর থেকে কলমাকান্দায় ঘোষণা হবে। আমার পাশে থাকবেন কেউ? বাদজোড়া আমার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? ঘোষণা দিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে একবার ঘোষণা দেব ইনশাআল্লাহ। আজকের পর থেকে কলমাকান্দায় কাদিয়ানী নিষিদ্ধ। কোন কাদিয়ানীর বাচ্চা আজকের পর থেকে কলমাকান্দায় ঢুকতে আমরা পা ভেঙে ফেলবো। কারা কারা তৈরি? নারায়ে তাকবীর। জিহাদ চাই। বাধা হবে যেখানে, বাধা আসবে যেখানে, কাফের কাদিয়ানী কাফের। নবীর পরে নবী নই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। মুসলমান, আমরা সব অত্যাচার সহ্য করতে পারি, কিন্তু আমাদের নবীর নামে একটা কটূক্তি করলে এটা আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি, কওমি, আলিয়া, ওয়াহাবি, সুন্নি, কে কোন ফিরের মুরিদ, এগুলো নিয়ে সারাদিন মারামারি কাড়াকাড়ি করতে পারি, কিন্তু আমরা যে এক নবীর উম্মত, এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো মারামারি নাই। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমার নবীর কোন দুশ্মনের জায়গায় এই মাটিতে হবে না ইনশাআল্লাহ।
সবাই প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি নবীর উম্মতদেরকে কবুল করো, সকলে বলেন আমিন। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবীর প্রেম যে দিলের ভিতরে এত বেশি, আপনাদের নবীকে ভালোবাসেন তো? জোরে বলেন, ভালোবাসেন তো? সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে রাজি আছেন তো? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের এই ভালোবাসাকে কবুল করে, বলেন আমিন। তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আখিরি জমানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাদের নবী? সবার নবী। এই যে উত্তর দুই ধরনের আসতেছে, কেউ বলতেছে সবার, কেউ আমাদের, কেউ আমাদের, কেউ সবার। আর ভালো করে চিন্তা করে বলেন তো, বিশ্বনবী কাদের নবী? সবার নবী। সবার সবার সবাই একমত? কারো ভিতরে খটকা আছে, যারা আমাদের বলছিল তাদের মধ্যে একটু খটকা আছে। যাই হোক, আমি খটকাটা ভেঙে দিচ্ছি। আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের মত আমি আলাদা রাখলাম, নবীকে বানিয়েছেন কে? নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কাদের জন্য বানাইছেন, কাদের জন্য পাঠাইছেন? আল্লাহকে যদি জিজ্ঞেস করা হয়, ও মালিক নবীকে তুমি কাদের জন্য পাঠাইছো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে নবী আপনি বলে দিন আমি রাসূল সমস্ত মানবতার। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত মানবতা। তার মানে আমার নবী শুধু আমাদের নবী না, আমার নবী গোটা পৃথিবীর নবী, দুজাহানের সর্দার আমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং ও মুসলমান, আমাদের যিনি নবী, আমাদের যেমন নবী, উনি হিন্দুদের নবী, আমার নবী বৌদ্ধদের নবী, আমার নবী খ্রিস্টানদের নবী, আমার নবী ইহুদির নবী। এই তামাম পৃথিবীর যত মানুষ রয়েছে গো বাজার, আমার নবী সবার নবী। যদি আমরা মুসলমান মুক্তি পেতে চাই, আমার নবীর তরিকায় চলতে হবে। যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুক্তি পেতে চায়, আমার নবীর তরিকায় চলতে হবে। এমনকি কলমা কেন্দ্রের হিন্দুরা, এরাও যদি মুক্তি পেতে চায়, আমার নবীকে মানতে হবে। আমার নবীকে না মানলে এদের মুক্তির কোনো পথ নাই। আমার মাকে যখন দাওয়াত দেই কালেমা পড়ার আগে, আমি মাকে বলেছিলাম, মা গো তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে আমাদের নবীজিকে মেনে নাও। বলে কোন নবীকে মানবো? তোদের তো নবী আছে ১৬ লক্ষ পয়গম্বর। আমি বলি মা, এখন আর আগের নবীদের সময় নাই, এখন শেষ নবীর সময়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শেষ নবী, শেষ আমাদের মুক্তির দূত। ওনার ধর্ম গ্রহণ করো মা, নতুবা তোমার মুক্তি নাই। আমার মা বলতো, হিন্দু ব্রাহ্মণ ঠাকুররা বলতো, এই আসিক বিল্লাহ, এই কলমা কান্দার হিন্দুরাও মনে করতেছে, ও আসিক বিল্লাহ হুজুর আমরা তোমাদের নবীকে কেন মানবো? তোমরা মুসলমান, তোমরা তোমাদের নবীকে মানো। তোমরা কি জানো না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম যার যার কাছে বড়। এটা হিন্দুরা খুব ভালো করে শিখছে। আমরা দাওয়াত দিলে বলে হুজুর আপনার ধর্ম আপনি নিয়ে বসে থাকেন, আমাদের ধর্ম আমরা মানি। যখন বলি নবীকে মেনে নাও, বলে তোমার নবীকে তোমরা মানো। আমরা তোমার নবীকে কেন মানবো? আমাদের কি ভগবানের অভাব পড়ছে নাকি? কি বলে যে আমাদের কি ভগবানের অভাব পড়ছে নাকি? বলে তোমাদের ভগবান কতগুলা? বলে 33 কোটি। নাউজুবিল্লাহ। কত কোটি? আমি চ্যালেঞ্জ করে বলছি, কর্মকাণ্ডা সমস্ত হিন্দু ভাইদের চ্যালেঞ্জ করে বলতেছে, ভাই আপনাদের তো দেবতা 33 কোটি। যদি আপনাদের কারো জানা থাকে আসেন তো আমার সামনে, 1000 দেবতার নাম বলেন তো, নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেবো ইনশাআল্লাহ। দেবতা কত কোটি? 33 করে কোটি। বলেন কত কোটি? দেবতা তাদের 33 কোটি। 1000 দেবতার নাম কোন হিন্দু বলতে পারে না। তো বলতে যদি না পারে, পূজা করবো কোন দিন? ময়মনসিংহ এক মন্দিরে ঢুকলাম, জিজ্ঞেস করলাম ঠাকুর আপনার নাম কি? বলে জিতেন্দ্র বাবু। কি নাম? জিতেন্দ্র বাবু। মোহনগঞ্জ কুৎসিমুলের দিকে বাড়ি, থাকে ময়মনসিংহ মন্দিরে, নাম তার জিতেন্দ্র বাবু। আমি বলি জিতেন্দ্র বাবু গো আপনি মালিক কয়জনে মানেন? বলে মালিক তো একজনই। বলি বাহ, চমৎকার কথা। আমার কোরআনে কারীমের মধ্যে বলা কুল হুয়াল্লাহু আহাদ, মালিক একক। বলে হ্যাঁ। বলে আপনাদের কট উপনিষদের 2 নম্বর অধ্যায়ের 1 নম্বর মঞ্চে 11 নম্বর শ্লোকেতে বলা একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি না নাস্তি কিঞ্চন, অর্থাৎ মালিক একজন, দ্বিতীয় কোনো মালিক নাই, নাই নাই নাই, কিঞ্চিত পরিমাণ নাই। হিন্দুদের ঋগ্বেদের 6 নম্বর মণ্ডলের 45 নম্বর সূক্তের 16 নম্বর মঞ্চের মধ্যে বলা
যা একা হিতমুষ্টি কৃষ্টিনাং বিচর্ষণী, অর্থাৎ যিনি সর্বদর্শী, যিনি বর্ষণশীল, তিনি মূলত একজন হিন্দুদের অথর্ববেদের 13 নম্বর মণ্ডলের 14 নম্বর সূক্তের মধ্যে বলা, না দ্বিতীয়া না তৃতীয়া চতুর্থ ন পুচ্যতে, না পঞ্চম না ষষ্ঠ সপ্তম ন পুচ্যতে, না অষ্টম না নবম দশম ন পুচ্যতে, যা এতাং দেব মেকা বৃত্তাং বেদ, অর্থাৎ তাদের পরমেশ্বর ভগবান 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন বলিয়া কেউ নাই, সৃষ্টিকর্তা একজন। কয়জন? ঠাকুরকে বলছি, ও ঠাকুর সৃষ্টিকর্তা তো একজন। আমার কোরআনে বলা, আপনার মন্ত্রেও বলা। এর আগে আপনাদেরকে একটা খুশি সংবাদ দিয়ে নেই, গত বছর মনে হয় 200-র মতো কালেমা পড়ছিল, মনে আছে? আপনাদের বলছিলাম যে আলহামদুলিল্লাহ সংখ্যাটা বেড়েছে। আমি অদম দোয়া নেওয়ার জন্য বলছি, এই হাতে এখন পর্যন্ত প্রায় 393 জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে। এই এলাকাটার মধ্যে কালেমা পড়া খুব জরুরি। আমি শুনছি মাত্র 30 ঘর মুসলমান, ঠিক না ভাই? মাত্র 30 ঘর মুসলমান, বাকি ঘরগুলো হিন্দু। ওই এলাকার হিন্দু যুবকেরা তোমরা তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হও, পুরো পরিবারটাকে নিয়ে মুসলমান হও। এই যে মাহফিলে কাজকর্ম করে মাত্র 30 ঘর মুসলমান, আরো 30টা ঘর হইলে মাহফিলটা একটু বড় করা যেত, আয়োজনটা সুন্দরভাবে করা যেত। আল্লাহ তুমি এদেরকে তাড়াতাড়ি হেদায়েত দিয়ে মুসলমান বানায় দাও, আগামী মাহফিলের জন্য নও-মুসলিমরা কাজ করতে পারে। সকলে বলেন আমিন। কি খুশি না বেজার আপনারা? দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? বেশি বেশি করে দোয়া করবেন। বাজান জিতেন্দ্র বাবুকে বললাম, বাবু আমার মালিক একজন, আপনার মালিক একজন। আমার মালিকের নাম আল্লাহ, আপনার মালিকের নাম কি? বাজান টেনশনে ভরে গেছে, বলে একটারে বললে যদি আরেকটা ধরে। কি কথা বলেন? আমি বলি আপনার দু মূর্তি মন্দিরের মধ্যে এটা অমুক, এটা অমুক, এটা অমুক, এটা অমুক, যত মূর্তি আছে সব নাম বলা শুরু করছি। বলি এতগুলা ভগবান যখন নাম বলি, ঠাকুর করে কি একবার মূর্তির দিকে তাকায়, আরেকবার আমার পাগড়ির দিকে তাকায়। মনে মনে হয়তো চিন্তা করে, কিরি এই হুজুর আমার মূর্তির নাম জানে কেমনে? আমিও মনে মনে বলি, আমি যে হিন্দুর বাচ্চা এটা তো আর তুমি জানো না। আমি বলি, দাদা আপনার এখানে তো অনেকগুলো ভগবান, আসল মালিক কোনটা? কোনটাকে রেখে কোনটার কথা বলি? একটাকে বললে যদি আরেকটা ধরে। বলি দেবতা কতগুলা? বলে 33 কোটি। বলি ওরে বাবা 33 কোটি, সারা জীবন পূজা করছেন কয়জনে? সর্বোচ্চ 100, সর্বোচ্চ। আমি বলি, ও দাদা 100 দেবতার পূজা যে করছেন কোন কারণে করছেন? বলে স্বর্গে যাওয়ার জন্য। স্বর্গে যাবে, স্বর্গে। আমি বললাম, দাদা দেবতা 33 কোটি এখানে রাখলাম, 33 কোটির মধ্যে পূজা করছেন কত জনের? বলে 100 দেবতা আপনাকে স্বর্গে দিল, মানলাম। কি করলো? এলাকার হিন্দুরা পূজা অর্চনা করে না, বড় দূর সারা জীবনে 50টা পূজা করতে পারছে। আমি ধরলাম 100 পূজা করছে। কেন পূজা করছে? স্বর্গের আশা, বেহেশতের আশা। এখন হিন্দু ভাইদের কাছে আমি প্রশ্ন, ও দাদারা, ও দিদিরা, ও শিক্ষিত হিন্দু নারীরা, পুরুষেরা, একটু খেয়াল করেন তো, 33 কোটি দেবদেবী সবার মনোরঞ্জন না করতে পারলে আপনি স্বর্গ পাবেন কেমনে? 100 দেবতা যখন স্বর্গে দিল, 100 দেবতা স্বর্গে আপনাকে নিয়ে যাচ্ছে। একটা বিয়োগ অঙ্ক করেন, 33 কোটির মধ্যে 100 দেবতা নিয়ে যাচ্ছে জিতেন্দ্রের স্বর্গে, বাহির হইল কত? যে 32 কোটি 99,99,900। পুরান চাউল ভাতে ভরে দেখছেন, মুরব্বীর দরকার আছে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। 32 কোটির উপরে পূজা বাকি রইল, ঠিক কিনা? 100 দেবতা যখন, ও হিন্দু ভাই 100 দেবতা নিয়ে যখন তুমি স্বর্গের দিকে রওনা করবা, বাকি 32 কোটি বলবো, ওই নিরঞ্জন, ওই জিতেন্দ্র, ওই বিকাশ, ওই প্রকাশ, ওই অনিল, ওই নারায়ণ, ওই সুবল, আমাদের পূজা কেন করলি না? আয় 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 ঘরকে, আয় ঘরকে, আয় ঘরকে। কথা বলেন ঠিক কিনা? 100 টানবো স্বর্গে, 32 কোটি টানবো নরকে। ও দাদা এই পূজা কইলেও তো বিপদ, বাধ্য 33 কোটির পূজা। আল্লাহকে মেনে নাও, মুক্তি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি যখন মাকে বলি, মা, ব্রাহ্মণ ঠাকুরকে বলে, ঠাকুর এত দেবদেবীর পূজা বাদ দিয়া আমার এক আল্লাহরে মাইনা নাও, আমার নবীর তরিকায় চলে আসো। বলে তোমার নবীর তরিকা কেন আসবো? আমাদেরও তো শেষ দেবতা আছে। এখন বের করেছে কি? শেষ দেবতা। বলে শেষ দেবতার কে? বলে কলকি।
গাঞ্জা মুখস্থ করেন কি কি আর জোরে তালে তাল মিলাইয়া চটছে বলো ঘুম ভাঙাইয়া গাঞ্জা নাই সজাগ আছে মাশাআল্লাহ। হ্যাঁ, হিন্দুদের শেষ দেবতার নাম কি? আপনারা কি শ্রোতা? বক্তা বক্তা শ্রোতা কই? শ্রোতা বাহিরে, শ্রোতা বাহিরে। শেষ দেবতার নাম কি? কল্কি অবতার। হিন্দু ভাইরা দাবি করতেছে, হিন্দু ভাইরা বাংলা করে পাল্লাই দিচ্ছে, হিন্দু ভাইরা দাবি করতেছে তাদের শেষ দেবতা হলো বাপরে, বক্তার চেয়ে শ্রোতা দেখি কম জ্ঞানী না। আল্লাহু আকবার। নাচকে জম সকল বানান না মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, এই মানুষগুলোরে তুমি ওলি বানায় দাও। সকলে বলেন আমিন। শেষ দেবতার নাম কি? তারা কিন্তু বলছিল হুজুর আপনাদের কোরআনে বলা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম যার যার কাছে, আপনাদের নবী আপনাদের কাছে বড়, আমাদের শেষ দেবতা আমাদের কাছে বড়। আমরা মানলাম, আমরা মানলাম, হিন্দু ভাই মানলাম যে আপনাদের শেষ দেবতা আপনারা মানবেন, মানলাম। শেষ দেবতা লোকটাকে বলে কল্কি। বলে তাহলে কল্কি অবতারের পরিচয় যদি আজকে তুলে ধরি, আর কল্কি অবতারের পরিচয় যদি এলাকায় আজকে স্পষ্ট করে দেই, আজকের বয়ানের পরে এই এলাকার যে হিন্দুরা কল্কি অবতারকে না মানবে এরা মুসলমান তো না, আজকের পর থেকে এরা হিন্দু না। কথাটা বুঝতেছেন আপনারা? আমরা মুসলমান, পাপি তাপি যাই হই, নবীরে মানি না, শ্রেষ্ঠ করে বিশ্বাস করি না, আদর্শ গ্রহণ করি না। আমরা যদি নবীকে অস্বীকার করি, এই যে কাদিয়ানি অস্বীকার করছে, মুসলমান আছে না কাফের হয়ে গেছে? হ্যাঁ, কাদিয়ানি কি মুসলমান আছে না কাফের হয়ে গেছে? নবীরে অস্বীকার করলে মুসলমান থাকে না কাফের হয়ে যায়। তাহলে যদি কেউ কল্কি অবতারকে অস্বীকার করে তাহলে হিন্দুরা হিন্দু ধর্মের কাফের। কথা বুঝতেছেন আমার? একটু ভালো করে বুঝেন। আগে এই বয়ানগুলা করলে হিন্দুরাকে মামলা দিত, আর শেখ হাসিনা আমার জেলে ঢুকাইতো, কারণ হাসিনাও নাই। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাউয়া গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণের মুখে হাসি আসলো ফিরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনার নৌকা যুবক দিছে ডুবাইয়া। বলেন না মারহাবা। যে কথা বলছিলাম, আমরা মুসলমান যদি নবীকে অস্বীকার করি, আমরা যখন মুসলমান থাকতে পারবো না। আপনার এলাকার হিন্দু ভাইরা যদি তাদের শেষ দেবতা, তাদের শেষ অবতার, শেষ তাদের মুক্তির দূত কল্কি অবতারকে না মানে, তাহলে আজকের পর থেকে এই এলাকার হিন্দুরা হিন্দু না, হিন্দুর জাত না। সরাসরি চলে যায় মঞ্চের ভিতরে। এর আগে একটু সাথ খাওয়া নেই। আমি যখন বলি তোমাদের যাকে কল্কি অবতার বলা, এই কল্কি অবতার সম্পর্কে আপনাদেরকে একটু বলবো, আছেন তো ইনশাআল্লাহ? এর আগে বলে নেই, কল একটা সংস্কৃত শব্দ। কল শব্দের অর্থ হলো পাপ। কল শব্দের অর্থ হলো পাপ, আর কল্কি শব্দের অর্থ হলো পাপ বিনাশকারী। কল্কি অবতার শব্দের অর্থ হলো পাপ বিনাশকারী অবতার। এই কল্কি অবতারকে হিন্দু দাদা দিদি বৌদি আমার মাসিমা ঠাম্মারা এই কল্কি অবতারকে আদর করে বলে নরসংস। এই নরসংস একটা সংস্কৃত শব্দ, এর বাংলা অর্থ প্রশংসিত, আর প্রশংসিত শব্দকে আরবিতে বলা হয় মুহাম্মদ। আমার নবীজির নাম মুহাম্মদ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সবাই তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। যে নাম জপিলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। বাজান এখনো বয়ান শুরু করছি না, এতক্ষণ সালাত খাওয়াইলাম, গ্যাসের ট্যাবলেটটা খাইয়া লইলাম, বাকিটা বুঝাইতেছে ইনশাআল্লাহ। আছে তো, আছে তো ইনশাআল্লাহ। বাজান
আমরা যখন বলি কলকি অবতার, তোমরা যাদেরকে বলো আদর করে বলে নরসংস। বাংলা অর্থ প্রশংসিত। এলাকার ব্রাহ্মণ ঠাকুর হুঁশিয়ার, একটু সাবধানে বয়ানটা শোনেন, কাজে লেগে যাবে। ব্রাহ্মণগিরি শেষ করে হুজুরগিরি করতে পারবেন। আল্লাহ তুমি কবুল করে বলে না আমিন। নরসংস আদর করে বলে শেষ দেবতাকে, এটার বাংলা অর্থ প্রশংসিত। আরবিতে বলা হয় মোহাম্মদ, তার মানে আমার নবীর নামের সাথে মিলল কিনা? যারা বলেন মিলল কিনা? হিন্দুরা বলে হুজুর এটা তো আসল নাম না, এটা তো ডাক নাম, এটা তো নিকনেম, সিনোনিম, উপনাম, এটা আসল নাম না। আরে যুগে 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 হিন্দুদের মুক্তির জন্য এক এক সময় এক এক দেবতা আসছে। সর্বশেষ আসছে কলকি অবতার। এর আগে আপনাদের বলে নেই, হিন্দুদের যুগ আছে চারটা। কয়টা? আর জোরে তলের তলে তাল মিলাইয়া চলছে বলো কয়টা কয়টা কয়টা? আমার সাথে বলেন সত্য, জোরে সত্য, ত্রেতা, দাপর, কলি। যুবক বলে মুখস্থ করেন, আবার বলেন সত্য, ত্রেতা, দাপর, কলি। কয় যুগ? সত্যতে ছিল হরি। দেখবেন হিন্দুদের যদি কেউ মারা যায়, এই যে পাশেই যে আমার ডান পাশে শ্মশানটা, এইটা যখন লাশটা নিয়ে আসে, সিস্টেমটা কি? এই যে লাশটার মধ্যে এভাবে কান্দের দুই দিক চার দিকটা ধরে আর চিৎকার করতে থাকে, বলো হরি হরি, বলো হরি হরি। আছে না নাই? এটা ছিল সত্য যুগে। কোন যুগে? সত্য যুগে ছিল হরি, ত্রেতাতে ছিল রাম। কে ছিল? রাম। রাম সারাদিন যে হিন্দুরা হরে কৃষ্ণ হরে রাম জপে, এই রাম সেই রাম, এই রাম সেই রাম। 1990 সালে অযোধ্যার ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী আমাদের বাবরি মসজিদ ভেঙে যে রাম মন্দির বানাইছে, এই রাম সেই রাম। এই রামের ব্যাপারে একটু জানার দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? ও যুবক শোনেন, মুরব্বীরা শোনেন, এই রামের বাড়ি ভারতের অযোধ্যা। এর বাবার নাম দশরথ। এই দশরথের বড় ছেলের নাম হলো রাম। এরা চার ভাই, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এই সুমন ভাই, নমস্কার ভাই, গোমাইনকে কথা ঠিক আছে না? ঠিক আছে না কথা? হ্যাঁ, আল্লাহু আকবার। এটা আপনার কলমা গান্ধা নমস্কার ভাই। আপনার আগে জানি কি নাম ছিল? সুমন। এখনো তো সুমন মিয়া, সালমান। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কলমা গান্ধা নমস্কার ভাইকে কবুল করো। সকলে বলেন আমিন। এরা চার ভাই ছিল না? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এই রাম ছিল সবার বড় ভাই। রামের বউয়ের নাম ছিল সীতা। রামের বউয়ের নাম কি ছিল? হিন্দুদের ভগবান রাম, যে রামরে হিন্দুরা কীর্তনের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম বলে চিৎকার করে, এই রাম সেই রাম। এই রামের বউয়ের নাম ছিল সীতা। সীতা, এই রামের বউয়ের নাম ছিল সীতা। আর সীতাকে কিডন্যাপ করেছিল, হরণ করেছিল রাবণ নামের রাক্ষস। ভগবানের বউরে কিডন্যাপ করে ডিপ জলে। কথাটা বুঝতেছেন নাকি আপনারা? হিন্দু ভাইরা রে, তোমাদের কেমন মালিক জানে? মালিকের বউরে দর্শন করার লেগে মিশা সদা করে তুলে নিছে। কথাটা বুঝতেছেন নাকি আপনারা? যুবক ঠিক হয় কথা বুঝতেছেন তো যুবক ভাইরা? ভগবানের বউরে কি করছে? কিডন্যাপ করছে রাবণে দর্শন করার লেগে। বাবা, ভগবান অসহায় রাম নিজের বউরে নিজে বাঁচাইতে পারে নাই, সাহায্য চাইছিল বান্দরের। আমরা বলি বান্দর, তারা বলে হুজুর বান্দর না, বান্দর না, এটা বাবা হনুমান। এটা নাকি বাবা? এটা বাবা? মুসলমান হাসিনা থাকতে, হাসিনা যুদ্ধ, নরেন্দ্র মোদীর প্রেমিকা হাসিনা নরেন্দ্র মোদীর খুশি করার জন্য এই বাংলাদেশের সিলেবাসের মধ্যে দারুণের তত্ত্ব ঢুকাইছিল, নাস্তিকবাদ নীতি ঢুকাইছিল। ওইখানে পড়াইছিল, মনে আছে কিনা? বান্দর লাফাইতে 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 তারপরে নাকি নরেন্দ্র মোদী হাসিনা হয়ে গেছে। শুনছেন না? শুনছেন না আপনারা? আমি গবেষণা করলাম, কিরে হাসিনা তো এমনি এমনি এমন করার কথা না। এই যে কামটা করছে নিশ্চয়ই নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য করছে। পরে দেখলাম মূলত বান্দর তত্ত্ব ঢুকাইছে, বান্দর থেকে মানুষ ঢুকাইছে। এই কারণে হিন্দুরা যে বান্দরে হনুমান বলে পূজা করে, এই হনুমানের পূজা করে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য হাসিনা আমার বই পুস্তকে মুসলমানদের নাস্তিক বানানোর চেষ্টা করেছে, হিন্দু বানানোর চেষ্টা করেছে। বাংলার মুসলমান যুবক সেটা বরদাস্ত করে নাই। শিক্ষিত সারারা, আমার মুরব্বী অভিভাবক সেটা গ্রহণ করে নাই, আর জীবনে করবেও না। শিক্ষানীতির ভিতরে কোন নাস্তিকবাদ থাকতে পারবে না। যদি নাস্তিকবাদ শিক্ষানীতি প্রণয়ন করা হয়, ওই
ওই শিক্ষানীতি আমরা কলমাকান্দার নদীর নিচে ফেলে দেব। কারা কারা তৈরি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহু আকবার। মুসলমান, আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন বাজান? আমি কিন্তু পয়েন্টে পয়েন্টে মারতেছি বাজান। এই জন্য কারো জয়েন্টে জয়েন্টে ব্যথা হলে আমার কিচ্ছু করার নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। হিন্দুদের ভগবান রাম নিজের বউকে নিজে সেভ করতে যে ভগবান নিজের বউরে সেভ করতে পারে না, এই ভগবানের নামে আমাদের যে মসজিদটা ভাঙছে শুনছেন না আপনারা? বাবরি মসজিদ ভাঙছে শুনছেন না? আরে বাবা, বাংলাদেশের যদি ছাত্রলীগের ক্যাডার অথবা হিন্দুরা নিজেরাই কোন একটা মন্দির ভাগে মূর্তি ভাঙে, আমাদের নিয়ে মিলিয়ে এগুলো কিভাবে লেখে, কিভাবে সংবাদ দেয়? ওই যে ভারতের জীবাংলা সহ হুজুরটা সর্বনাশ করে ফেলেছে, এই দারিদ্র পেলেরা আমাদের অস্তিত্ব আঘাত করেছে, মাগো মাগো দুর্গা 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 তোমাকে মেরে ফেলেছে, ভেঙে ফেলেছে, উড়ি বাবা বাবা। আছে না নাই? আছে না নাই? আমার প্রশ্ন, যদি মন্দির আর মূর্তি ভাঙার কারণে আমাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বলতে পারো, আমাদেরকে জঙ্গি বলে জালখানা দিতে পারো, তাহলে বাবরি মসজিদ থেকে যে মন্দির বানাইলো, এই জায়গায় তস্তি বানাচ্ছেন বারাক ওবামারা চুপ কেন? জবাব চাই দিতে হবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? তবে হ্যাঁ মুসলমান, একটা প্রস্তুতি দিতে হবে আপনাদের, একটা জরুরি প্রস্তুতি। সাহস আছে? সাহস আছে? সাহস আছে? আমাদের যে মসজিদটা ভেঙে নরেন্দ্র মোদী মন্দির বানাইলো, রাম মন্দির বানাইলো, এই মসজিদটা আবার উদ্ধার করার দরকার আছে না? কথা বলেন, উদ্ধার করার দরকার আছে না নাই? যে রামের নামে মন্দির বসাইছে, রামের যে কেমন পাওয়ার আমরা জানি না? এই রাম সেই রাম যে নিজের বউরে নিজে বাঁচাইতে। নরেন্দ্র মোদী, তোর দরবারে হাসিনা যাওয়ার পরে কয়েকদিন পর পর হাসিনা অডিও ভিডিও বার্তা ভাইরাল করে, যে কোনো মুহূর্তেই আমি টুক করে বাংলাদেশে ঢুকে পড়ব। আমি বলবি হাসিনা ভা, তোমার আসতে হবে না, তুমি অপেক্ষা করো, ভারত তো আমরা দখল করব। ও যুবক, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও, ভারত আক্রমণ করতে হবে। আমাদের যে মসজিদ ভেঙে মন্দির বানাইছে, ওই মন্দিরটা ভেঙে আমরা আবার মসজিদ বানাবো। তারা তৈরি। ইসলামের সূত্ররা শেখ হাসিনার দুই করে, নরেন্দ্র মোদীর দুই করে, তুই মাছ করে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ হাসিনার তুই গেলে, মোদি হাসিনার তুই গেলে, খুনি হাসিনার বিচার হবে, সফল খুনিদের বিচার হবে, সাতুদের খুনিদের বিচার হবে, টঙ্গীর খুনিদের বিচার হবে। যুদ্ধের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জিহাদের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আর একটু রিমাইন্ডে একটা কথা বলে ফেলি, একটু রিমাইন্ডে বলে ফেলি, তন্ত্রমন্ত্র দিয়ে কাজ হবে না। তলোয়ার ছাড়া কখনো ইসলাম কায়েম হয় না, তলোয়ার ছাড়া কখনো ইসলাম কায়েম হয় না। আমরা কেরামতে বিশ্বাসী, একটা একটা করবো আর জবাই করবো। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। পঞ্চমন্ত্রের পিছনে ছুটবো না, ইসলামী হুকুমতের দিকে ঢুকবো। জাহের জিহাদ গজওয়াতুল হিন্দ সামনে চলে এসেছে, একবারে কাছাকাছি। বর্তমানে সবচেয়ে বাড়াবাড়ি করতেছে ইসকন। বাড়াবাড়ি করতেছে কারা? আমরা বারবার আমাদের উপদেষ্টারা, জামাত ইসলামের ভাইয়েরা, শিবিরের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, ইসলামী আন্দোলন, খেলাফত, জমিয়ত, সকল ঐক্যজোট সহ সকলে মিলে বারবার হিন্দুদেরকে তেল মারতে এদেরকে ঠিক রাখা যায় না। আমরা তাদের মন্দির পাহারা দিই আর তারা উল্টা গিয়া শাহবাগে আমাদের বিরুদ্ধে আন্দোলন করে। কথা বলেন ঠিক কিনা?
এরা চাইতেছে কি জানেন? এদের ভীষণ পরিষ্কার, এরা চাইতেছে এরা বাড়াবাড়ি করবে, এরকম উগ্রপনা করবে, আর আমরা যদি গিয়া যুবকরা গিয়ে আক্রমণ করে তখন ভারতের লোকেরা বলবে এই যে দেখো এই হিন্দুদের অত্যাচার করতেছে বাংলাদেশে, তখন ভারত আইসা বাংলাদেশ দখল করার চেষ্টা করবে। এত সহজ না, এতগুলা ভাত দুধ খায় না নরেন্দ্র মোদী, এতগুলা ভাত দুধ খায় না। তুমি গরুর প্রস্রাব খাও, তোমরা গরুর গোবর খাও, আমরা গরুর গোস্ত খাই। শক্তির পাওয়ারটা একটু বোঝা দরকার। গরুর প্রস্রাব করার গরু করে করতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? বলে বলেন আল্লাহু আকবার। আছেন তো আপনারা, আছেন তো নাকি? যে জায়গার মধ্যে ছিলাম রাম মন্দির আমরা আবার ভাঙবো। রাম মন্দির, রাম মন্দির যুবক কারো ভয় 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 পাবা না। আগামীকালকে চার্জ চলে, আমি জানি আমার বিরুদ্ধে সমালোচনা হবে। এই সমালোচনা শোনার সময় আমার নাই। এই যে আমার আগে ভাই বলে গেছে এরা গীবত করবো, আমাদের গুণা নিব। কথা বলেন ঠিক কিনা? কোন সমালোচনার পরও আমরা করবো না। ডাইরেক্ট কথা, জন্ম যেহেতু নিয়েছি মরতে আমাদের হবেই, মরতে যেহেতু হবে আল্লাহর পথে মরবো, যুদ্ধ করে মরবো, মরবো মারবো, মরবো মারবো, মারবো মরবো। চিৎকার করবো না আল্লাহু আকবার। আবার দাওয়াতের কাছে চলে আসি। হিন্দুদের যুগ ছিল কয়টা? চারটা, সত্য, ত্রেতা। 3 নম্বরে হলো দাপর। 3 নম্বরে কি? দাপর। দাপরে হিন্দুদের মুক্তির দেবতার নাম কৃষ্ণ। কি নাম? এই যে একটা লোক আছে না, এই সাইজে বাসি বাজায় ভাই, কথা বলবেন শুনুন যেটু। এই যে দেখছেন একটা লোক আছে না এরকম বাঁশি বাজায়, এটার নাম কি? বাবা তোমরা তো কম জানো না, এটার নাম কি? কৃষ্ণের পাশে একটা মহিলা আছে না নাই? এটা কৃষ্ণের কি হয়? আমি বাপরে ভাই জায়গা মতো পারছি, এটা কৃষ্ণের। হিন্দুদের ধর্মের আজকে গোপন তত্ত্ব ফাঁস। কৃষ্ণের পাশে যে মহিলা, এটা তার মামি, এটা তার কি হয়? তার মামার নামটা কেউ জানেন? এর মামার নাম আঙ্গুস। কি ঘুষ? কি ঘুষ? ঘুষ না, ঘুষ। কি ঘুষ? আঙ্গুস ছিল হিজরা। আঙ্গুস কি ছিল? হিজরা। চিনেন তো নাকি? শুনছেন? এটা কি হিজরা। এখন আপনারা বলেন কৃষ্ণের যে মামা আঙ্গুস, বেচারা হিজরা কোমরের নিচের অংশটা নাই, এই বেটা বৌদ্ধ করতো কি? এই জন্য সাহায্য চাইছিল বাইকনার। যে হিন্দুরা কৃষ্ণ কৃষ্ণ করে, এটি মূলত কৃষ্ণর অনুসরণ করে, আর কৃষ্ণ প্রেম করছে মামের সাথে। এই কৃষ্ণই হলো ইসকনের অনুসারী। এরা হলো ইসকন ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভবনামিত সংঘ। ইসকন কলমা গান্ধা দুইটা পড়ছে। ও হিন্দু মামারা সাবধান হয়ে যাও, যে হিন্দু ছেলেগুলা কৃষ্ণ কৃষ্ণ করে এরা তো কৃষ্ণ লীলা শিখে, আর কৃষ্ণ লীলা করছে মামির লগে। ও হিন্দু মামারা তোমার বউদারে সামলাও। যেমনি কৃষ্ণ ঢুকতেছে যে কোনো মুহূর্তে দেখবা তোমার বউ নাই, তোমার বউ নাই, তোমার বউ নাই, বাইকটা লইয়া ভাগছে ভাগছে। কি কথা কি মিথ্যা বলছি? আমি কি গালি দিয়েছি? আমি কি বিরুদ্ধে বলেছি? আমি তো মামাদের সংসার বাজাইতে চাইতেছি। কথা বলেন ঠিক কিনা? সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, ঠিক কিনা? আপনারা বলতেছেন হিন্দুদের মনে কষ্ট নেই। আছে 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 বাদান, খুব কষ্ট আছে। হিন্দু যুবকরা এখন এগুলা বিশ্বাস করে না। হিন্দু যুবকরা এখন বের হয়ে আসতেছে, নবীর পথ ধরতেছে, আমার মতো দলে দলে কালেমা পড়ে মুসলমান হইতেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল। আসেন মূল পয়েন্টে, আলোচনা শেষ পর্যায়ে আসলো কলিযুগ। কলিযুগে তাদের মুক্তির দেবতার নাম জানি কি? জোরে কি নাম? কল্কি। কল্কি অমুসলমান এই কল্কি অবতার সম্পর্কে সামবেদের স্পষ্ট মন্ত্র মদৌ বর্তিদান দেবাকরান্তং প্রকৃতিতা বিশারং বক্কয়ৎ সদাং মেধা শাস্ত্র সিদা। অর্থাৎ তাদের কল্কি অবতার মুক্তির দেবতা, যিনি দুনিয়ার মধ্যে আগমন করবেন। এই কল্কি অবতারের নামের প্রথম অক্ষর হবে ম, আর শেষ অক্ষর হবে দ। যিনি গরুর গোশত খাওয়া বৈধ ভরে করবেন। ও বাজান মঞ্চের ব্যাখ্যাটা পরে দেই, আগে গরুর গোশতের একটা সমাধান টানি। কারণ হিন্দু ভাইদেরকে আর যাই বলেন না বলেন বাবা, গরুর গোশত খাওয়ার কথা বলা যায় না। কারণ তারা মনে করে কালেমা পড়লে কিচ্ছু হয় না, গরুর গোশত খেলেই নাকি জাত যায়। কি যায় কি যায় কি যায়? নারায়ে তাকবীর। শুভেচ্ছা দেন। নারায়ে তাকবীর।
স্বাগতম। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন। আজকের সম্মেলনের পক্ষ থেকে, কলমাকান্দার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? মানুষটা যেমন সুন্দর, পোশাক আশাক তেমন রুচিশীল, বয়ানও তেমন সুন্দর, কোরআন সুন্নাহর চমৎকার আলোচনা করেন, শুনলেই বুঝবেন কেমন মজা। আমি তো গ্রাম বাংলা গৃহস্থের মতো, আমার বয়ান সব কুবাইন না বয়ান। ভাই সুন্দর করে গুছিয়ে কথা বলবে, আমি একটু হালকা কুবায়াত হয়ে গেলাম। আছি তো ইনশাল্লাহ? প্রস্তুত থাকবেন তো জিহাদের জন্য? গজওয়াতবৃন্দের প্রস্তুতি থাকবেন তো ইনশাল্লাহ? একটা একটা ধরবো, সবাই করবো, কোবাবো। রাজি আছেন ইনশাল্লাহ? আপনাদের কাছে আমি একটা বিশেষ দোয়া আছে, আমার জীবনের একটা শখ, নরেন্দ্র মোদীর নিজ হাতে গলাটা কাটা। দোয়া করবেন আল্লাহ যেন আমার এই মনের আশাটা পূরণ করেন। সকলে বলেন আমিন। সর্বশেষ আপনাদের কাছে একটা বিষয়, এই যে সুন্দর মাদ্রাসাটা হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই সুন্দর মাদ্রাসার জন্য আমার ভাইকে বসে একটু কষ্ট দেবো আপনাদের কাছে। যার কাছে যা আছে ও একজন ভাই রুমাল নিয়ে যাবে, যার কাছে যা আছে আপনারা একটু নগদ দিয়ে দেবেন ইনশাল্লাহ। আর যারা বাকি লাগাবেন 500, 1000, 2000, 5000 জায়গায় দাঁড়ায় থেকে একটা